হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট আমি সুতপা। তো আজকে চলে এসেছে একটা সফট গর্জিয়াস মেকআপ নিয়ে। তো সবার প্রথম আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি। এখন তো উইন্টার চলছে, বুঝতেই পারছো। আর এখন আমি ইউজ করছি টোনারের বদলে হচ্ছে মিস্ট। আর সবার প্রথম বলে রাখি, তোমাদের কাছে যেটা আছে সেটা দিয়েই কিন্তু তোমরা সেই প্রোডাক্টগুলো দিয়েই করবে। আদার্সওয়াইজ তোমাদের যদি এখান থেকে কোনো প্রোডাক্ট ভালো লাগে সেই প্রোডাক্টগুলো তোমরা পারচেস করেও করতে পারো। কেন কি আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, সেই জন্য আমার কাছে সব ধরনেরই প্রোডাক্ট আছে। তো সেগুলো দিয়েই আমি মেকআপটা তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। তো সেকেন্ড আমি করে নিয়েছি একটা ময়শ্চারাইজার। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, কেন কি আমার ব্রাশ আছে সেজন্যই আমি ব্রাশ দিয়ে করছি। তারপর দেখো, এটা করার পর আমি আরেকটু ময়শ্চারাইজার একটা স্প্রে, এটা হচ্ছে রিকর্ডের একটা ময়শ্চারাইজার স্প্রে, যেটা আমাকে ইউজ করে নিচ্ছি কেন কি আমার স্কিনটা ভীষণ ড্রাই। আর দেখো ময়শ্চারাইজারটা ইউজ করার পর স্কিনটার মধ্যে দেখো কি সুন্দর একটা গ্লো আর কিরম মানে হাইড্রেশন স্কিনটার মধ্যে লাগছে কত। দেখো ড্রাইনেসটা কিন্তু আমার স্কিনের মধ্যে একদমই নেই। তো আজকে দেখাচ্ছি ভীষণ গুরুত্ব একটা পার্ট, সেটা হচ্ছে এই প্রাইমার। তো তোমরা যখনই মেকআপ করবে প্রাইমারটা কিন্তু ভীষণ হারে মাস্ট। প্রাইমার ছাড়া কিন্তু তোমার মেকআপটা লং লাস্টিং হবে না। আর স্কিনটাকে কিন্তু অবশ্যই প্রিপারেশান নেবে তোমাদের হাতের কাছে যে ময়শ্চারাইজার যে টোনার থাকবে সেগুলো দিয়ে। তো আমি এটা ফার্স্ট কনসিলার লাগিয়ে নিচ্ছি, কেন আমার চোখের তলায় একটু ডার্ক সার্কেল আছে, খুব বলবো না কিন্তু মোটামুটি আছে। তো সেগুলোকে আমি হাইড করার জন্য আমি কোনো অরেঞ্জ কারেক্টার ইউজ করছি না, আমি ডিরেক্ট একটা কনসিলার ইউজ করছি, সেটা হচ্ছে এলেগালের। তো এটাকে ইউজ করে নেওয়ার পর আমি ডিরেক্ট চলে যাব একটা ফাউন্ডেশনে, সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবা। তোমরা যখনই ফাউন্ডেশন কিন্তু ব্লেন্ড করবে, আমি এর আগেও বলেছি, সবসময় ড্যাব করবে, এরকম নিচের দিকে বা ওপরের দিকে কিন্তু করবে না, তাহলে কিন্তু তোমার ফাউন্ডেশনটা উঠে যাবে আর ভালো করে কিন্তু ব্লেন্ডিং হবে না। আর ব্লেন্ডিংটা কিন্তু ভীষণই মাস্ট, কারণ যত সুন্দর ব্লেন্ডিংটা করবে তত সুন্দর কিন্তু তোমার মেকআপটা লং লাস্টিং করবে। তারপর লাগিয়ে নিয়েছি কনসিলার। এবার আমি একটু আজকে ক্রিম কন্ট্রোল তোমাদেরকে দেখাচ্ছি যে ক্রিম কন্ট্রোল তোমরা কিভাবে করবে, ঠিক স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করলাম সেভাবেই করবে। তো এইভাবে দেখো আমি করে নিয়ে এটাকে ঠিক সেইভাবেই বসিয়ে দেবো, কেন কি আমার মুখটা গোল, আমার চেয়ারটা একটু ভারী, তো সেজন্য আমি ঠিক সেই জায়গাগুলোই করব যে জায়গাগুলো আমার মুখে এক্সট্রা মাংস আছে বলতে পারো। তো মোটা মানুষ কি আর বলবো বলো। তো এবার আমি লাগিয়ে নিচ্ছি ক্রিম ব্লাশ। তো তোমরাও চাইলে ক্রিম ব্লাশ লাগাতে পারো বা লিপস্টিক দিয়েও কিন্তু ব্লাশ লাগাতে পারো। এরম একটা ভিডিও নিয়ে আমি অবশ্যই তোমাদের কাছে আসবো। তো এবার আমি একটুখানি ট্রানজিশন পাউডারটা লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগিয়ে নিলে কি হবে, মেকআপটা আমার কোথাও ধরো একটু বসেনি বা একটু কোনো প্রবলেম আছে হয়তো, এই সেটিংস মানে ট্রানজিশন পাউডারটা কিন্তু পুরো মুখটার মধ্যে বসিয়ে দেবে। তো এবার আমি করে নিচ্ছি আইব্রো। তো যাই হোক, একটা জিনিস সব মানে বলার আছে, সেটা আমি বলতে চাই তোমাদেরকে, যারা এরকম সুন্দর টেকনিক, এরকম মেকআপ টেকনিক এরকম শিখতে চাইছো, তারা অবশ্যই কিন্তু আমাকে বুকিং করতে পারো আমার অফিসিয়াল নাম্বারে। তো যারা এরকম মেকআপ শিখতে চাইছো তো ঝটপট করে তোমরা সিট বুকিং করতে পারো। আমাদের নেক্সট প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে মার্চ থেকে। তো ডেটটা এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি, খুব তাড়াতাড়ি ডেটটাও তোমাদেরকে বলে দেওয়া হবে। আর যারা মনে করছো, অনেক মেয়েরাই আছো যে এরকম হাতের কাজ শিখতে চাইছে, এটা তো অবশ্যই একটা আর্টেরই মতো। আর যারা শিখতে চাইছো তারা অবশ্যই সিট বুকিং করো। আর যারা আপকামিং ব্রাইডাল বুকিংও করতে চাইছো, যাদের সামনে আশীর্বাদ, বিয়ে, ওয়েডিং গেস্ট মেকআপ, পার্টি মেকআপ যারা করতে চাইছো, তারাও কিন্তু আমাকে বুকিং করতে পারো। আমি ট্রাভেলিং বা তোমরা আমার স্টুডিওতে এসেও কিন্তু মেকআপ করতে পারো। এবার দেখো, আমি একটা খুব নর্মাল একটা কাজল নিয়েছি, জাস্ট ওটাকে স্মাচ করে তার মধ্যে একটুখানি দিয়ে দেবো ব্রাউন। আর আজকের কিন্তু আমি একটা গ্লিটার দেবো, যেটা হচ্ছে প্লেস গিটারের থেকে একটু বড়। তো ব্রাউনটা নিয়ে ব্ল্যাকটা নিয়ে একটু ভালো করে স্মাচ করে নিচ্ছি, যাতে জিনিসটা পুরো মিশে যায়, একটা স্মোকি একটা ফিলিংস মানে আসে, লুকটা খুব স্মোকি টাইপের আসে। আমি মাঝে ভয়েস ওভার কী দেবো জানো, তবে ভুলেই যাই যে কি বলতে গিয়ে কি বলে ফেলি। যাই হোক, তোমরা কিছু মনে করো না, যতটা পারি তোমাদের জন্যই করার চেষ্টা করি। এবার এর মধ্যে একটা পার্পল শেড নিচ্ছি। এটা কিন্তু প্রথমেই বলে দিই, প্লেস গিটার যেগুলো হয় খুব মিহি হয়, এটা কিন্তু তার থেকে একটুখানি বড়, সেই জন্যই এই মেকআপ লুকটার আমি নাম দিয়েছি সফট অ্যান্ড গর্জিয়াস। দেখো মেকআপটা কিন্তু ভীষণ সফট, আমার বেসটাও কিন্তু ভীষণ সফট করেছি, আর কিন্তু আইটা আমি গর্জিয়াস করেছি, কেন কি এটা প্লেস গিটার না, প্লেস গিটার হলে আরেকটু মিহি হবে, সেই জন্য আমি এই গিটারটা দিয়েছি। তো এবার ঠিক চোখের তলাটা ঠিক সেম ব্রাউনটা নিয়ে আমি স্মাচ করে নিচ্ছি। আমি কোনো কাজল পরবো না,
তো আমি এরকম কাজল লাইনার ছাড়া আজকে তোমাদের মেকআপটা কিন্তু আমি দেখাচ্ছি। এবার আমি এটা ইউজ করছি হুডা বিউটির মাস্কারা, যেটা খুব ভালো ভলিউম মাস্কারা প্লাস হচ্ছে কাল। এটা দুটোই করা যায়, দুদিকে দুটো মুখ আছে। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ একটুখানি কস্টলি, বাট যারা ইউজ করতে চাইছো তারা ইউজ করতে পারে। এবার আমি ফরএভার 52 দিয়ে কম্প্যাক্টটা দিয়ে ভালো করে বাদবাকি সেটটাও কিন্তু আমি করে দিচ্ছি, যাতে আমার বেসটা একদম বসে যায়। এবার আমি ক্রিম ব্লাশ তো লাগিয়েছিলাম, এবার আমি কালার বারের এই ব্লাশটাও কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি একটু লাগিয়ে নেবো হাইলাইটার। তো হাইলাইটারটা ববি ব্রাউনের লাগাচ্ছি, খুব ভালো একটা স্কিন ফিনিশ দেয়, খুব উগ্র লাগে না। তো তোমরা চাইলেও কিন্তু এই হাইলাইটার ইউজ করতে পারো, কিন্তু করতে গেলে জায়গা জমি বিক্রি করে ফেলে দিতে হবে, এতটাই কস্টলি। তো যাই হোক, আমি তো ওইসব মানে কি বলবো, আমাদের তো এটা হাই ব্র্যান্ড না রাখলেও তো আমাদের হয় না আমাদের এই প্রফেশনে। তো যতটা পেরেছি তোমাদেরকে আজকের মেকআপটা লুকটা শেয়ার করেছি। এবার আমি লাগাচ্ছি একটা পিঙ্ক লিপস্টিক। এবার লাস্ট আমি লাগাবো হচ্ছে একটা ফিক্সার দিয়ে আমি কিন্তু মেকআপ লুকটাকে পুরো আমি লক করব। সো কেমন লাগলো আমার এই মেকআপ ব্লগটা কিন্তু অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে, আর আমার পেজটিকে ফলো করতে একদমই ভুলো না। তোমরা ফলো করলে যখন যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর তোমরা কি ভিডিও দেখতে চাও, কি ব্লগ দেখতে চাও মেকআপের, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।